তো এদিকে দেখো ছোট মেয়ে আর ভাসুরের মেয়ে ভাস্তি, ওরা দুই বোনে রেডি হয়েছে অষ্টমীতে ঘুরতে যাবে। তো দিনের বেলায় সেটা রেডি হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বড় মেয়েও যাবে, তো বড় মেয়ে এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি, তো ওকে আর দেখালাম না। পায়ে যে পোষা পড়ছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি অষ্টমী পূজার প্রসাদ খেতে। আমাদের পাশে স্কুলে পূজা, সেখানে আর কি বলবো, অষ্টমী পুজোটা আমি দিতে পারিনি, কারণ একটু শারীরিক প্রবলেমের জন্য। আর সবাইকে জানাচ্ছি মা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো চলো সবাই দেখতে থাকো, আর আমাদের স্কুলে প্রসাদ খাওয়া দাওয়া হবে। কি তোরা ঘাস খাবি? দাঁড়াও, খিদে পাইছে তোদের? আর এদিকে দেখো আমি আর আমার যা বেরিয়েছি স্কুলে প্রসাদ খেতে যাব, মানে আমাদের পাশেই যে ক্লাব সেখানে আর কি পূজা হয়। তো সেখানে আমরা প্রতি বছরই প্রসাদ খাই অষ্টমীর দিন। অষ্টমীর দিন বলতে কি ওখানে 4-5 দিন অবধি প্রসাদ খাওয়ায়, তো আমরা প্রতিদিনে যাই না, ওই অষ্টমীর দিন করে আর কি প্রসাদ খেয়ে আসি। আর এদিকে দেখো প্রচণ্ড গরম, মানে এই দুর্গাপূজায় যে এত গরম না কি বলবো। তো মনে হচ্ছে যে এটা আশ্বিন মাস না, এটা মনে হয় ভাদ্র মাস, এরকম মনে হচ্ছে, এতটা গরম। তো ওদিকে আমাদের মানে যাওয়া দেখে আহ্লাদি সোহাগিনা একদম মানে চিল্লানো চালু করছে, মানে ওরাও আমাদের সঙ্গে যাবে, কি বলবো। আর জানো তো আজকে কিন্তু অ্যানা কিন্তু মানে শ্যাম্পু দিয়ে স্নান করেছে, আমার ছোট মেয়ে অ্যানাকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিল। তো অ্যানা আজকে অষ্টমীর জন্য স্নান করেছে। তো এদিকে দেখো আমরা যাচ্ছি, আর জানো তো আমার পায়ে এত ফোসা উঠেছে, দুইটা বড় বড় দুই পায়ে, মানে জুতার সম্পূর্ণ আর কি করতে পারছি না, পরতে পারছি না। তো যাচ্ছি। আর বন্ধুরা লজ্জা লাগছে প্রচুর, রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাওয়াটা না সত্যি কথা লজ্জা লাগে। সবাই জানি কেমন একটা তাকিয়ে থাকে, অনেকটা লজ্জা লাগছে, তবু যাচ্ছি আর কি ক্যামেরা করতে করতে। তো এদিকে দেখো চলে আসলাম স্কুলে, আর স্কুলে এই পূজাটা হয় আর অনেক সুন্দর হয়। আমাদের পাশের আর কি এটা পূজা, এটা আমাদের পাড়ারই পূজা। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে ওর ভিডিও তো একদিন দেখিয়েছিলাম। তো এখানেই আর কি প্রসাদ খাওয়া, আমাদের বলে দিয়েছে যে 4 দিন অবধি প্রসাদ খাওয়া দাওয়া করে নিবে তোমরা, দুপুরবেলা রান্না বান্না করবে না। তো আমরা 4 দিন খাই না, ওই অষ্টমীর দিনটা করেই খাই। তো যেহেতু চলে আসলাম, আর জানো তো খুব লজ্জা লাগছিল, সবাই কেমন করে যেন তাকিয়েছিল, যেহেতু মোবাইলটা ভিডিও করছি। আর এখন সবাই বুঝে যায় যে কে ভিডিও করে কে না করে। তো যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তাদের সামনে কিন্তু একটু লজ্জাই লাগে। আর এই যে দেখো মা দুর্গা এখানে আছে, অনেক সুন্দর লাগছে, প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। তো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো কত লোক এসেছে, কি আর বলবো, মানে এর মধ্যে ক্যামেরা করাটা সত্যি মানে লজ্জার ব্যাপার, যেহেতু আমরা সেরকম এখনও মানে অতটা হইনি। তো এর জন্য না একটু লজ্জাও লাগছে, কিন্তু ভিডিও তো আমাকে করতেই হবে, যেহেতু আমার রেগুলার ভিডিও ছাড়তে হয়। এর জন্য কিন্তু যাই হোক অনেকটা লজ্জার মধ্যে নিয়েও কিন্তু ভিডিওগুলো করে নিচ্ছে। আর ওদিকে দেখো বাইরে কতগুলো বসেছে, আর এদিকে দেখো স্কুলের ভিতরেও অনেকজন বসেছে, আমরাও এখানে বসেছি। জানো তো কি আর বলবো, মানে জায়গা নেই, এত লোক হয়েছে। আর অষ্টমীর দিনটাই বেশিরভাগ ভিড় হয়, প্রতিদিনই হয়, কিন্তু অষ্টমীর দিনটা না খুব ভিড় হয়। তো এদিকে দেখো আমি আর আমার যা কিন্তু বসে পড়েছি, আর প্রচুর গরম লাগছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখবে পূজার কিন্তু প্রসাদ খাওয়াটা অনেকটা আনন্দের ব্যাপার, যতই তোমার গরম লাগুক আর যাই লাগুক না কেন, তো মানে পূজার প্রসাদ খাওয়ার আনন্দ ব্যাপার। তো এদিকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, ডাল, অন্ন, পাঁপড় ভাজা, নিরামিষ সবজি, তার সঙ্গে ছিল অনেক কিছু, চাটনি ছিল, পায়েস ছিল, তারপরে পুষ্পান্ন ছিল। তো সেগুলো আর পরপর ভিডিও করা হয়নি, তো খালি ওটুকে দেখিয়েছিলাম। তো এখন এই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। এখন দেখো আমার মেয়ের আজকে বড় মেয়ের নাচের আর কি প্রোগ্রাম আছে, তো ওখানে 2 মেয়ে চলে গেছে। তো আমি এখন এই যে ঘর দোরগুলো গুছিয়ে নেব পূজার জন্যে। কি বলবো আর তোমাদেরকে, মানে যেটা পড়বে সেটা তো বের হচ্ছে, তার সঙ্গে যে আরও কত কিছু বের হচ্ছে তার কোনো ঠিক নেই। আমার ঘরের তো কোনো জাত নেই, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো যেহেতু মেয়ে 2জন চলে গেছে, তো ভাবলাম এখন
একটু ঘরটা পরিষ্কার করা যাক। আর সত্যি কথা বলতে পূজাকালীর দিনও না মানে সেরকম কাজ করতে ইচ্ছে করে না। আমি কিন্তু ওই কোনো রকম কাজ করছি আর বেশিরভাগই কিন্তু শুয়ে বসে ফোন দেখে কাটাচ্ছি। মানে ভালো লাগে না, মানে একটা আলাদা একটা ফিলিংস মনে হয় যে পূজা। আর দেখবে যতই কাজ করি আর না করি, মানে পূজার টাইমটা না একটু মানে আলস্যতা ভাব লাগে, মনে হয় যে একটু বসে গল্প করি কারোর সঙ্গে বা একটু ফোনটা দেখি, মানে আলাদা একটা মনে আনন্দ ব্যাপার থাকে। দুপুরবেলা যেমন আজকে আমি মাঠে সবার সঙ্গে বসে বসে গল্প করলাম, তখন কিন্তু মোবাইলও দেখিনি, মানে একটা আলাদা ভালো লাগা। তো এই জন্য না অনেক কাজে পড়ে আছে, তো ভাবলাম এই সময় ঘরটা ফাঁকা আছে, বরমশাইও একটু বাইরে গেল, তারপরে হলো 2 মেয়েও গেল, আর এদিকে ছেলেও পাশের বাড়িতে গেল। তো এই জন্য ভাবলাম এই সময় ঘরটা ফাঁকা আছে, আমি একা একা আরামসে কিন্তু এই কাজগুলো করে নিতে পারি। আর ওরা থাকলে তো আমার ঘর দুয়ার মানে কি বলবো, একদমই তো গোছানো থাকে না। ওই গোছাবো একটু পরে আবার এলোমেলো। আরও মেয়ে যদি বাড়িতে থাকে, মেয়েরা না খুব অগোছালো হয়। আমার মেয়ে তো খুব অগোছালো, মানে ছোটোটা না বড়টা, এত অগোছালো কি বলবো, একটা ড্রেস পরলে 10টা ড্রেস বার করে, তো এরকম হলো অবস্থা। আমার ঘরে বড় মেয়ের জন্যই আর কি বেশিরভাগ আমার ঘর নোংরা থাকে, কারণ ও এত জামা কাপড় বের করে আর এত এলোমেলো করে কি বলবো, মানে বলার মতন নেই। তো এরকম হলো অবস্থা। আর ছোটো মেয়ে তো এর জন্য অনেক বকা দেয় ওকে। তো এই একটা জামা পরবে 10টা বের করবে, আর সাজবে এই জিনিসপত্র এখানে ওখানে ফেলে রাখবে, এরকম হলো অবস্থা। কি বলবো, যতই বলি না কেন তাও ওরকম। বড় হচ্ছে তাও যে কোনো জ্ঞান বুদ্ধি নেই, এটাই তো মানে খুব যন্ত্রণার ব্যাপার। তো জানি না কবে শিখবে। তো এখন এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন এই যে বিছানাগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো একটু আগে অনেকটা হাওয়া উঠেছিল, তো অনেকটা হাওয়া উঠেছিল, হাওয়া ওঠাতে না আরও ঘরদোরগুলো একদম নোংরা হয়েছে। একটু আগে মানে একটু হাওয়া উঠেছিল, আর হাওয়া ওঠার পরে না বেশ ভালো লাগছিল। তো এর জন্য আমরা একটু বাইরে বসেছিলাম, আর ঘরদুয়ারগুলো একদম পাতা পাতা হয়ে গেছে। আর আমাদের যদি একটু হাওয়া ওঠে তাহলে না ঘরগুলো একদম নোংরা হয়ে যায়। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই রুমটা কিন্তু আমার গোছানো একদম কমপ্লিট, আর এখন অনেক সুন্দর লাগছে। আর তারপরে এখন ওই রুমটা পরিষ্কার করে নিব। তো এই পাশে চলে আসলাম, আসার পরে ওই যে কয়েকটা টব বের হয়েছে মেয়েদের, তো ওই টবগুলো এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আর জানো তো এইবার আমি কি করছি, মানে মেয়েরা আর আমি যখনই বের হচ্ছি না কেন পরের দিনে জামা কাপড়গুলো না কেচে নিচ্ছি, কারণ একবারে না যদি আমি জমাই তাহলে না আমার মানে একদম অসুবিধা হবে। আর যেহেতু আমার ইউটিউবে ভিডিও কাজ করতে হয়, তো এই জন্য না ওই প্রতিদিনের কাজগুলো আমি প্রতিদিনই ধোয়া কাচাগুলো আর কি প্রতিদিনের শেষ করে নিচ্ছি, তাহলে ওই লাস্টের দিন আর কি ঘুরলে ওই পরের দিন ধুয়ে নিলে শেষ। কারণ একটুকু রাখছি না যে থাক পরে একবারে ধোবো, মানে বেরোচ্ছি তারপরে এসে ধোয়া পাকলাগুলো করে নিচ্ছি। তাতে আমার মনে হচ্ছে যে এবার আমার পূজার পরে একটু কাজটা কমই থাকবে। তো এর জন্য ধোয়া কাচা করে সব কিছুই আমি তুলে তুলে রাখছি জায়গা মতন। আর জানো তো পুজোর মধ্যে কিন্তু আমি গডরেজ, আলমারি, শোকেস সব কিছু কিন্তু ফাঁকা করে নিয়েছি। অনেক পুরানো জামা কাপড় আবার আমি বাতিল করে নিয়েছি, কারণ নতুন জামা কাপড়গুলো তো ঢুকতে হবে। তো এর জন্য অনেক জামা কাপড় বাতিল করে নিয়ে আমি শোকেস, গডরেজ, আলমারি সব কিছু একটু একটু ফাঁকা করে নিয়েছি, যেন নতুন জামা কাপড়গুলো আর কি ঢুকানো যায়, না হলে তো জায়গায় নেই, এরকম হলো অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ওই যে এই আলমারিটা এসে দেখি কি একটু নোংরা নোংরা হয়েছে, কারণ 2 দিন ধরে মোছা কোচা কিচ্ছু হচ্ছে না। কি বলবো আর তোমাদেরকে, তো ভাবলাম এটা একটু মুছে নিই, আর বাদবাকিগুলো ধরলে তো অনেকটাই সময় লাগবে, তো একটা কিছু করে নিই। তো এই জন্য এটা বেশি নোংরা লাগছে, তো এটাকে আর কি মুছে নিই। ড্রেসিং টেবিল আর শোকেসে তো ধরলামই না, কারণ ওগুলো ধরলে আরও অনেকটা আর কি লেট হয়ে যাবে বা অনেকটা সময় লাগবে। তো ভাবলাম থাক ওটা আর একদিন করে নিব। তারপরে এই যে দেখো, আর এই যে এখন বিছানাপাতিগুলো একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা আর ঘরে দুয়ারে যে কত সাজার জিনিস পড়ে আছে তার কোনো ঠিক নেই। অফ ক্যামেরায় আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি, কারণ এত সাজার জিনিস, এখানে ক্লিপ, এখানে কার্ডার, এখানে মেকআপ, ওখানে মানে কি বলবো, ওরা কিন্তু রাখছে তারপরেও কিন্তু এটা সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে।
তো সেগুলোই কুড়িয়ে কাড়িয়ে আমি ঠিক মতন করে গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এখন বিছনাগুলোও পরিষ্কার করে নিলাম। এদিকে ছেলেকে কিন্তু আমি সন্ধ্যাবেলা একটু খেতে দিয়েছি, কারণ কি ও না ওই যে প্রসাদ খাওয়ার পরে আর বাড়িতে এসে আর খায়নি, মানে অনেক আগে খেয়েছে প্রসাদটা, তো দুপুরবেলা অনেক আগে খেয়েছে, এই জন্য না ওর খিদে পেয়েছে, এই জন্য ওকে আমি কিন্তু আর কি খেতে দিলাম। আর আজকে রান্না করেছিলাম মাংস আর ভাত, তো ও খেলো। তা আমি আইটাটা তুলে একদম বাইরে রেখে আসলাম কলের পাড়ে। আর এসে এই যে এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর বললাম না তোমাদেরকে যে একটু আগে অনেকটা হাওয়া উঠেছিল, তো হাওয়া উঠাতে কিন্তু অনেকটা ভালো হয়েছে, কি শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। কিন্তু ঘর দুয়ার আমার দেখো কি নোংরা বেরোচ্ছে। এমনিতেও নোংরা মানে ঘর দুয়ার হচ্ছেই, কারণ কি এই বারবার ছেলেমেয়েরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ধপধপ করে আবার বাড়ি আসছে, তো ঘর দুয়ার তো এমনি নোংরা, তার মধ্যে হাওয়া উঠলে না আমার ঘরে আরও নোংরা হয়। তো এর জন্য এখন এই যে ঘর দুয়ারগুলো যেহেতু ঝাড়া পোছা করলাম, আর বাতাস উঠেছে, নোংরা উঠে মানে নোংরাও পড়েছে, এখন এই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলে তাহলে একটু ঘরগুলোকে দেখা যাবে, না হলে তো আর দেখা যাচ্ছে না, এরকম হলো অবস্থা। আর রাত্রিবেলা যদি আমরা ঘুরতে যাই সেই ভিডিওটা তোমরাও পাবে, কিন্তু এখনও শিওর নেই যাই কি যাই না। যদি যাই তাহলে অবশ্যই মানে পূজার ঘোরার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত তো এই ভিডিওটাই আর কি শেয়ার করব। ঠিক নেই আর কি, বড়মশাইয়ের সঙ্গে যাওয়ার কথা, না হলে ভাসুরদের সঙ্গে যাব। তো যাই হোক, কখন যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি যাই শেয়ার করব, আর যদি না যাই তো শেয়ার করা হবে না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল, এখন এই রুমটা ঝাড়ছি। আর এই যে দেখো মেকআপ বক্স একটু আগে আমি ওইখানে রাখলাম, একটু আগে আবার আমার ভাস্তি এসে এটা সেটা আর কি নিয়ে গেল, ও যাবে এখন ঘুরতে। এখন আবার এই যে মেকআপের জিনিসগুলো টেবিলে রেখে দিলাম। কি আর করব, মানে এত যন্ত্রণা, বাড়িতে মেয়েরা থাকলে না এই সাজার জিনিস নিয়ে খুব মানে এলোমেলো করতেই থাকে। তো এদিকে দেখো এই যে ঠোঙ্গা ঠাঙ্গি যে কত কিছু আমার ঘরে, মানে কত কিছু আনবে আর প্যাকেটিং করা, আর এই প্যাকেটগুলো ঘরের মধ্যে ফেলবে। আর এই যে ক্লিপ ঠিলিপ যে কত কিছু মানে ঘর ঝাড়তে আর কি আমি পাই, ক্লিপ সেফটি পিন গার্ডার, এগুলো তো বলার মতন না, এগুলো একদম মনে হয় যে ওই ধুলার মতনে আমার ঘর ভর্তি হয়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আবারও দুর্গাপূজার শুভেচ্ছা রইল সব বন্ধুদেরকে।